দোস্ত দেখ, আবার রাফিদ ভাইয়া, রাহাত ভাইয়া আর দুজন ভাইয়া আজ এনাদের ওয়ার্ড ক্লাস ছিল, করে আসছেন। আমি চাই না যে ওনাদের চোখে আবার পড়ি, তাই মুখ লুকাতে গিয়ে আইসক্রিমটা আমার নাকে লেগে যায়। ইস, বলে উঠি আমি। সাইব আর রাফিয়া দুজনের হাসি আর থামার নাম নেই। আমি এবার রেগে গেলে সাইব টিস্যু দিয়ে আমার নাক মুছিয়ে দিতে লাগে। আমার কেমন যেন একটা লাগছে। পুরো বিষয়টা হয়তো দূর থেকে দেখেছে রাহাত ভাইয়া। হুট করে উনি আমাদের কাছে চলে আসেন, রক্ত গরম করা চোখে আমাদের দিকে তাকায়। কোনো কথা না বলে আমার হাতে কবজি ধরে টানতে টানতে নিয়ে যায়। আমি সত্যি টের পাচ্ছি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। ধমক দিয়ে আমায় থামিয়ে দিয়েছেন। আমাকে উনি নিয়ে আসলে ওখানে রাফিয়া আর সাইবকে আটকে দেয় রাফিদ ভাইয়া। আমি শুধু এটুকুই দেখেছি, কোনো একটা বিল্ডিংয়ে এনে লিফটে তুলে নেয় আমাকে। কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? ভাইয়া, ভাইয়া প্লিজ, ভাইয়া এমন করবেন না, আমার ভয় করছে, প্লিজ জাস্ট শাট আপ। আমি এবার সত্যি সত্যি কেঁদে ফিরি, চোখ দিয়ে অনবরত জল পড়ে। লিফটে আটতে এসে থামে। আরেকতলা উনি আমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যায়। মোট কথা এখন 10 তলায় ছাদে আছি। রাহাত ভাইয়া আমাকে টানতে টানতে একদম প্রাচীরের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়, যেখান থেকে আরেকটু ধাক্কা খেলে আমি পড়ে যাব। এটা শিওর। আমি কেঁদে যাচ্ছি, প্রচণ্ড ভয় করছে, প্রচণ্ড। এত জোরে জোরে হৃৎপিণ্ড কাঁপছে, মনে হচ্ছে এখনই বিটিং স্টপ হয়ে যাবে। ডক্টর আফরিন, তাই না? কি চাচ্ছেনটা কি আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করেন আমার সাথে সবসময়? তুমি আমার গালে চোর পর্যন্ত মেরেছ। যে রাহাতকে ক্যাম্পাসে কেউ কখনো একটা কটু কথা শোনানোর সাহস পায়নি, তুমি তার গায়ে হাত তুলেছ। ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু তুমি তো আমার পিছু ছাড়ুনি। আমি শুধু ফুফিয়ে যাচ্ছি। আমার প্রেজেন্টেশন নষ্ট করেছ, আমাকে অকারণে কথা শুনিয়েছ। ইভেন এটাও নাকি সবাইকে বলে বেরিয়েছ যে আমি তোমার সাথে রাত কাটিয়েছি। আমি বুঝলাম সব সুদ আজ তুলবেন উনি, কিন্তু আমি কাউকে বলিনি যে উনি আমার সাথে রাত কাটিয়েছে। আমি জাস্ট বলেছি যে আমার সাথে ভোরে ওনার দেখা হয়েছিল। কিছু বলছো না কেন এখন? স্পিক আউট। উনি আমার হাতে কনিয়ে কাছে শক্ত করে ধরে চেঁচাচ্ছেন। আমার সত্যি অনেক ব্যথা লাগছে, অনেকটা দুর্বল হয়ে গেছি আমি একটা ছেলের শক্তির কাছে। হাতটা ছাড়ুন, শান্তভাবে বললাম। কেন ছাড়বো আমি? যার উপর নিজে এত অধিকার দেখাচ্ছ, সে হাত ধরলে এত সমস্যা কেন? ক্লাসমেট, এর সাথে প্রেম করছো ক্যাম্পাসে, এগুলো মানানসই, কিন্তু তার আগে আমার সাথে করা বিহেভগুলো মাসুল দাও। স্টুপিড, আপনি এত নির্লজ্জ কেন? আপনি এত নির্লজ্জ কেন? আপনার আর আমার মধ্যে সব ঝামেলা আমি মিটিয়ে দিয়েছি তো। আপনি তো কম খারাপ ব্যবহার করেননি আমার সাথে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। এইগুলো আমি আজ ওই অথরিটিকে জানাবো। একটা মেয়ে হিসাবে সেফটি আমার প্রাপ্য। নিজে কি ভাবেন? অন্যায় করে ঢেকে দেবেন, শাস্তি পাবেন না? উনি কথাগুলো শুনে বিদঘুটে একটা হাসি হাসেন। অথরিটির ভয় আমাকে দেখাচ্ছ? যাও না, যাও। কার কাছে যাবে? ম্যাডাম প্লিজ গো। আমাকে যাওয়ার রাস্তা করে দেয়। আমি চলে যেতে লাগি, কিন্তু উনি হেঁচকা টান দেয় আর আমি ডিরেক্ট ওনার কাছে চলে যাই। দূরত্ব ঠিক 2 ইঞ্চি হবে। ওনার রাগে চোখে স্পষ্ট লাল বর্ণ দেখা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস এতই জোরে পড়ছে আমি চোখ বন্ধ করিনি। সরে যান আমার কাছ থেকে। আমি কিন্তু আপনাকে একটা মেয়েকে উত্ত্যক্ত করার কমপ্লেন দেব। উনি আমাকে ছেড়ে আবার হাসেন। পুরো ছাদে আর কেউ নেই। কি আমার ঠেকা পড়েছে তোমার মতো বাচ্চা কাচ্চাকে উত্ত্যক্ত করার? শুধু এতটুকুই শিক্ষা দিতে চাই যে আমি ওরা হাত খান। আমি যা করতে পারি তুমি ভাবতেও পারবে না। করুন না, করুন। আমি এগুলো না বলতে চাইলেও মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। রাহাত ভাইয়াকে আর দমানো পসিবল না এখন। উনি আমাকে কোলে তুলে নেয়, তারপর একদম ছাদের কোনায় নিয়ে গিয়ে ধরে রাখেন। আমি বুঝে যাই আজকে বাঁচার কোনো রাস্তা আমার নেই। তারপরেও বাঁচার চেষ্টা করছি। আমি মরে গেলে এই ঢাকা মেডিকেল কলেজে নাকি শুধু বুয়েট আর ঢাকা ভার্সিটিও কিন্তু আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, লাস্টটায় যদি কেউ না পায় তাহলে আর কি ছাড়বে না বলো? বলেই হাসে। আমি ওনার হাসি দেখে ভয় পেয়ে যাই। এ কি, ও ডাক্তার না কোনো খুনি? আচ্ছা, কোনো বড় ভুল তো করিনি আমি। কেন মেরে ফেলছেন আমাকে?
আমার কোনো কথাই ওনার কানে যাচ্ছে না। উনি সরাসরি নিচের দিকে তাকিয়ে আছেন, যেটা দেখে আমি আরও বেশি ভীত। আমি শক্ত করে ওনার অ্যাপ্রন চেপে ধরে খিচে চোখ বন্ধ করে আছি। ভেবে নিয়েছি যে আমি খুন হব আজকে। আমাকে খুন করে কেন আপনি খুনি হবেন? প্লিজ ছেড়ে দিন। আমি আর কোনো দিন আলনার চোখে সামনে আসবো না। প্রমিস। দরকার হলে এই বাসায় ছেড়ে দিব, জানে মেরে ফেলবেন না। পরবর্তী পার্ট শুনতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করেন সবাই।